শেষ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পরে প্রেস ব্রিফিংয়ে লিটন দাস যেভাবে প্লেয়ারদের সমালোচনা করেছেন, এই জিনিসটাকে আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি। বাংলাদেশের কোনো অধিনায়ক এর আগে ঠিক এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেননি মিডিয়ার সামনে। লিটন দাস কালকে যে কথাগুলো বলেছেন তার সাথে আপনি খুব একটা দ্বিমত পোষণ করতে পারবেন না। তিনি বলেছেন, বাংলাদেশ দলে যে প্লেয়াররা 6 কিংবা 7 নম্বরে ব্যাটিং করতে নামেন তারা কি কেউ প্রপার অলরাউন্ডার? তাদের মধ্যে কেউ কি 4 ওভার বোলিংয়ের পাশাপাশি আবার রানও করে দিবেন এমন অ্যাবিলিটি রাখে? তার প্রশ্নটা কিন্তু যৌক্তিক। দেখেন, বাংলাদেশ ক্রিকেটে প্রপার অলরাউন্ডার বলতে আমি আগে বুঝতাম সাকিব আল হাসানকে, এবং বর্তমানে যদি কেউ থাকেন কিছুটা সেটা হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, যে কিনা বর্তমানে বাংলাদেশের টি-20 ফরম্যাটে স্থায়ী সদস্য না। এবং বাকিরা যারা আছেন তারা কি সত্যি প্রপার অলরাউন্ডার? চলেন দেখি বাংলাদেশ টিমের বর্তমান টি-20 ফরম্যাটে যে কয়জন অলরাউন্ডার হিসেবে আছেন এবং 5 এবং 6 নাম্বার পজিশনে ব্যাটিং করেন তারা কি ব্যাটিংয়ে দলের জন্য ভূমিকা রাখতে পারে বা ম্যাচ জিতিয়ে অথবা গেম ফিনিশ করে মাঠ থেকে উঠতে পারে। সর্বশেষ 2026-এর মেতে বিসিবি যে টি-20 সদস্য ঘোষণা করেন সেখানে যে অলরাউন্ডাররা আছেন তারা হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, সৌম্য সরকার এবং আব্দুল গাফফার সাকলাইন। তাছাড়াও পার্ট টাইমার হিসেবে আপনি শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসানকেও ধরতে পারেন। তবে 5, 6 এবং 7 নম্বরে যারা ব্যাটিং করেন, আলোচনাটা মূলত তাদেরকে নিয়ে। এই পজিশনে যারা ব্যাটিং করেন, এই পজিশনের জন্য বর্তমানে কোনো প্রপার অলরাউন্ডার কি বাংলাদেশ দলে আছে? আপনি মেহেদী হাসান মিরাজের নাম বলতে পারেন, তবে টি-20তে কিন্তু তিনি বর্তমানে বাংলাদেশ দলের স্কোয়াডে নেই এবং তাকে খুব সহজে হয়তো বিবেচনাও করা হবে না। তাছাড়া বর্তমান র্যাঙ্কিং বলেন অথবা অন্য 2 ফরম্যাটের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বর্তমানে মেহেদী হাসান মিরাজকে আপনি ধরতে পারেন। এবং আমার মতে তিনি একজন যে কিনা বর্তমানে বলে এবং ব্যাটে কিছুটা সামঞ্জস্যতা মিলিয়ে প্রপার অলরাউন্ডার হিসেবে ধরা যায়। কিন্তু বাকিরা যারা আছেন লাইক শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, সাইফুদ্দিন, সৌম্য সরকার, তাদের কাছ থেকে কি আপনি প্রপার অলরাউন্ডার সার্ভিসটা পাবেন? লাইক সৌম্য সরকার, তাকে কিন্তু আপনি স্কোয়াডে বলার হিসেবে নেবেন না, এটাই স্বাভাবিক। পার্ট টাইমার হিসেবে নেবেন, 2-1টা ওভার তাকে দিয়ে করাতে পারেন। অনেক সময় তিনি 4 ওভারও করেন যখন কিনা ক্যাপ্টেন যেভাবে তাকে আসলে ইউজ করে, তবে তাকে কিন্তু প্রপার অলরাউন্ডার বলা যায় না। অ্যান্ড শেখ মেহেদীর কথা যদি বলি, তার আসলে ধারটা হচ্ছে তার বোলিং। ব্যাটিংয়ে খুব একটা ধার নেই শেখ মেহেদীর। তিনি বিপিএলে ভালো পারফরমেন্স করলেও জাতীয় দলে আমরা দেখিনি খুব একটা ভালো পারফর্ম করতে। 2-1টা ম্যাচে 20 এবং 30+ কিছু ইনিংস আছে। তাছাড়া তিনিও কিন্তু ব্যাটিং এবং বোলিংয়ে প্রপার সার্ভিসটা এখন অবধি দেখাতে পারেননি। নাম্বার 3 যাকে নিয়ে খুব আশা ছিল সে হচ্ছে রিশাদ হোসেন, যে কিনা বর্তমানে দেশি বিদেশি সব লিগ খেলে বেড়াচ্ছেন। বিগ ব্যাশের মতো বড় লিগও তিনি খেলে এসেছেন, তবে তার কাছ থেকেও কিন্তু আপনি প্রপার অলরাউন্ডার পারফরমেন্সটা আশা করতে পারেন না। অ্যান্ড পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন, তারও মূল শক্তিটা তার বোলিংয়ে। ব্যাটিংয়ে তার কাছ থেকে খুব আহামরি কোনো পারফরমেন্স আমরা পাই না। এবং তাছাড়া কিছু পার্ট টাইমার আছে লাইক শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান, যারা কিনা হাত ঘোরাতে পারেন, তাদেরকে আপনি প্রপার অলরাউন্ডার বলতে পারেন না। সেই ক্ষেত্রে লিটন যে কথাটা বলেছেন, অন্যান্য দেশের 5, 6 এবং 7 নম্বরে যারা খেলেন তারা প্রপার অলরাউন্ডার হিসেবে খেলেন, কিন্তু আমাদের দেশের খেলেন স্পিনার অথবা পেস বোলার হিসেবে, প্রপার অলরাউন্ডার হিসেবে তারা খেলেন না। সেই ক্ষেত্রে তিনি একটি কড়া বার্তা দিয়েছেন, আগামীতে এই পজিশনগুলোর জন্য হয়তো বাংলাদেশ দল এমন কাউকেই চিন্তা করবে যারা কিনা ব্যাটিং এবং বোলিং 2 জায়গায় সমান সার্ভিসটা দিতে পারবে। কারণ বর্তমান মডার্ন ডে ক্রিকেটে সবগুলো দলেরই প্রায় 10 নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত ব্যাটিং করতে পারে। অ্যান্ড 6, 7, 8-এ যারা নামেন তারাও ম্যাচ ফিনিশ করে অথবা জিতিয়ে মাঠ থেকে ওঠার মতো অ্যাবিলিটি রাখেন। সেই ক্ষেত্রে আসলেই বাংলাদেশকে এই জিনিসটা নিয়ে ভাবা উচিত। অ্যান্ড লিটন দাস যে এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এর আগে কোনো অধিনায়ক অথবা কোনো প্লেয়ারকে আমি দেখিনি দলের এইভাবে সমালোচনা করতে। তিনি একদম ডিরেক্টলি বলেছেন, 6, 7-এ এদের চেয়ে ভালো অপশনকে আপনি দিতে পারবেন? অবশ্যই পারবেন না। অর্থাৎ বাংলাদেশ 6, 7 এবং 8 নম্বরের জন্য কখনোই সেই রকম কাউকে আসলে তৈরি করতে পারেনি। একসময় যদিও বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ সেই জায়গাটাকে খুব ভালোভাবে সামলিয়েছেন এবং অনেক সময় তিনি ব্যর্থ হয়েছেন। তিনিও কিন্তু পুরো ক্যারিয়ারে বল হাতে খুব কমই নিয়েছেন। বাংলাদেশ ম্যানেজমেন্টের আসলে উচিত, বিশেষ করে টি-20 ফরম্যাটে আপনার 6, 7 এবং 8 নম্বর ব্যাটসম্যানদের কিন্তু 40 থেকে 50টা রান করার অ্যাবিলিটি থাকতে হবে। তো গাইস, এই নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে।